জামদানি তাই গাঁওগঞ্জ দেশের গন্ডি সারি উজান পালে ঢেউ লাগাইয়া বৈদেশ দিছে পারি জামদানি তাই গাঁওগঞ্জ দেশের গন্ডি সারি উজান পালে ঢেউ লাগাইয়া বৈদেশ দিছে পারি ঠাকুরের বলে কিন্তু প্রকৃতি মায়ের অবস্থান এখানে কিন্তু মুক্তধারা থিমের মাধ্যমে এটাই কিন্তু বোঝানো হয়েছে। তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটি দৃশ্য দেখাতে পাচ্ছি তোমাদেরকে। এই বছরের থিম নীল সাদা। নীল বিদ্রোহকে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপের মাধ্যমে। নীল চাষের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই মণ্ডপ সজ্জা পুরোটাই করা হয়েছে নীল সাদা রঙে। দেখো তো অনেক কিছু লেখা রয়েছে, কাতুকুতু বুড়ো, বুড়ির বাড়ি, সুকুমার সমগ্র। তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ। আজ কিন্তু আমি তোমাদেরকে দেখাবো নর্থ কলকাতার বেস্ট পুজো প্যান্ডেলগুলি ঘুরে। কালকেই উদ্বোধন হয়েছে তৃতীয়াতে, আর আজকে আমি চতুর্থীতে চলে এসেছি তোমাদের সাথে ফার্স্ট লুক শেয়ার করতে। প্রথমে আমি চলে এসেছি কিন্তু বিধাননগর স্টেশন। তো বিধাননগর স্টেশন থেকে নেমে আমি বাস ধরেছি। বাস ধরে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাস ধরে আমি কিন্তু চলে এসেছি দমদম পার্ক। তো দমদম পার্কের এখানে কিন্তু পরপর অনেকগুলো পুজো হয়। তো এইখানে পুজো কভার করে আমি তোমাদেরকে আরও যদি পুজো দেখাতে পারি সেগুলোও কিন্তু সম্পূর্ণটা দেখাবো। তো নর্থের দিকে ভালো ভালো প্যান্ডেলগুলো কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে কভার করব। তো চলো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এই মোড়ের মাথাটায় নামলাম। তো এইখানের থেকে নামিয়ে দেওয়ার পরে আমাদের কিন্তু যেতে হবে এই দিকটা ঘুরে কিন্তু আমরা দমদমের সমস্ত পুজো প্যান্ডেলগুলি কভার করতে পারবো। তো আমরা এই দিক থেকে সোজা হেঁটে কিছুটা দূর গেলেই পেয়ে যাব দমদম পার্ক যুবক বৃন্দ। তো সামনেই লেখা দেখতে পাচ্ছ দমদম পার্ক যুবক বৃন্দ। তো কিন্তু চলে এলাম যুবক বৃন্দতে। তো এখানের এই বছরের থিম হচ্ছে ভিটে মাটি। এই দেখো দমদম পার্ক, এটা যুবক বৃন্দ। তো আস্তে আস্তে ঢুকে তোমাদের দেখাচ্ছি। তো এই আমি চলে এলাম প্যান্ডেলের একদম ভেতরটা। দেখো এই সাইড দিয়ে কিন্তু সমস্তটা টিন দিয়ে সেট করা রয়েছে, তার উপর দিয়ে কিছু লেখা রয়েছে। এই যে ভিটে মাটি লেখা রয়েছে দেখো, আর কিছু কথা লেখা রয়েছে, সেগুলো কিন্তু তোমরা পড়ে নিতে পারো ভিডিও পজ করে যদি পড়ার ইচ্ছা থাকে। তো তোমাদের সিনেমাটিক শটের মাধ্যমে কিন্তু পুরো প্যান্ডেলটা দেখাচ্ছি। এখানে আমি বিভিন্ন রকমের আসন দেখতে পাচ্ছি, মেয়েরা যে ঘরে বনে সেই আসনগুলো কিন্তু দিয়ে এখানে প্যান্ডেলটা সাজানো হয়েছে। এই দেখো, তো অতিথিদের যে আসনে বসতে দেওয়া হয় তো সেই জন্য কিন্তু আসনের ভূমিকা রয়েছে। তো সেটাই কিন্তু এখানে হয়তো তুলে ধরা হয়েছে। তো এদিকেও দেখতে পাচ্ছ অনেকগুলো আসন দেখতে পাচ্ছি, উলের বোনা আসন। কি কি প্রিন্টেড সেগুলো কিন্তু এখানে লেখা রয়েছে। তো এবার চলো তোমাদের মূল ঠাকুর বা মাতৃ প্রতিমা তোমাদের দেখাচ্ছি। জিনিস দেখা, এখানে কিন্তু আসবাব ঘরের মতো বানিয়েছে, দেখতে পাচ্ছ আর্টিফিশিয়ালি আসবাব ঘরের মতো বানিয়েছে। এই দেখো আচার রোদ্দুরে দিয়েছে এখানে। আর এই হলো মাতৃ প্রতিমা, দেখতে পাচ্ছ। ওই দিক থেকে হেঁটে এলাম 2-3 মিনিট মতো, তারপরে আমরা চলে এলাম। এই দেখো আবোল তাবোল লেখা রয়েছে এইবারের থিম। এই ক্লাবের নাম এখানকার লোকের মুখে শুনলাম যে ছন্ন ছাড়া। ক্লাবের নামটা সত্যিই অদ্ভুত। তো দেখতে পাচ্ছ এইবার কিন্তু আবোল তাবোল কর্মকাণ্ড দেখতে তোমাদের ভেতরে নিয়ে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো সেই তোমরা হাতিবাগানে নলিল সরকার স্ট্রিটে দেখেছিলে আগের বছর আবোল তাবোল পাড়া, সেরকমই কিন্তু খানিকটা এখানে রূপদানের চেষ্টা করা হয়েছে। তো চলো কাছে গিয়ে দেখাচ্ছি তোমাদের প্যান্ডেলটা। ছোটোখাটোর মধ্যে কিন্তু রয়েছে প্যান্ডেলটা। তো এসছি যখন সবটাই দেখা দরকার। গলির ভেতরে এদিক ওইদিক অনেক প্যান্ডেল কিন্তু ছড়িয়ে থাকে, কিন্তু চোখে পড়ে না।
তো যেটা যেটা চোখে পড়ছে সেটা কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করছি। কেমন লাগছে ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো, তো অনেক কিছু লেখা রয়েছে, কাতুকুতু বুড়ো, বুড়ির বাড়ি, সুকুমার সমগ্র, অনেক কিছুই কিন্তু লেখা রয়েছে এখানে। আর আস্তে আস্তে এন্ট্রি করি। তো উপরের দিকে কিন্তু অনেকগুলো ঝাড় দেওয়া রয়েছে, ঝাড়বাতি দেওয়া রয়েছে, আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপরে পুরো প্যান্ডেলটা কিন্তু সেজে উঠেছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন ছবিগুলো দেওয়া রয়েছে, যেরকম প্যাঁচা পাঁচালি, তারপরে গন্ধবিচার, সাবধান, এগুলো কিন্তু সব সুকুমার রায়ের লেখা সমস্ত বইগুলো কিন্তু এখানে রয়েছে। তো চলো এবার মা দুর্গাকে দেখাই তোমাদেরকে। তো এখানে সাবেকি সাজে কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে, দেখতে ভালোই লাগছে, ছোটোখাটোর মধ্যে কিন্তু প্রতিমাটা বেশ সুন্দরই হয়েছে। তো তারপর আমরা কিন্তু চলে এলাম একদম তরুণ দলের সামনে। দেখতে পাচ্ছ এইখানে থিম হচ্ছে সাদা আর নীল, আর এই হচ্ছে তাদের ঢোকার যে গেট। এইখানে হচ্ছে আস্তে আস্তে ঢুকে তোমাদেরকে দেখাই। তো আমি কিন্তু পুজো প্যান্ডেলের একদম সামনেই চলে এলাম। এই যে দেখতে পাচ্ছ এই হলো এন্ট্রি গেট, আর এই দুই ধারে এরকম বোর্ড লাগানো রয়েছে দুই সাইডে। তো এবার আমি আস্তে আস্তে ঢুকে যাই। একটা টানেল মতো কিন্তু রয়েছে প্রথম পোর্শনটা, দেখতে পাচ্ছ এই পুরোটাই কিন্তু লোহার তৈরি, টানেল টাইপের রয়েছে। এই ভাগে কিন্তু অনেকগুলো বই দেখতে পাচ্ছি আমি। আর এখানে দেখো ইংরেজদের পা, যে হচ্ছে তোমার বুট পরা যে পা, সেই পাগুলো কিন্তু কাঠের রয়েছে, সেটা দেখতে পাচ্ছি। তো দেখো ঢুকে কিন্তু বাদিকে এদিকে সব ইংরেজদের কোট পোশাক যেগুলো পরে সেগুলো কিন্তু লোহার তৈরি এখানে রাখা রয়েছে, দেখতে পাচ্ছি। আর পুরো প্যান্ডেলটা কিন্তু নীল সাদার উপরে কিন্তু এখানে হচ্ছে ফুটিয়ে তোলা হয়েছে। তো নীল সাদা কেন করা হয়েছে? নীল বিদ্রোহকে ফুটিয়ে তোলার জন্য কিন্তু এখানে নীল সাদা রঙের মাধ্যমে কিন্তু এখানে পুজো প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। তো এই হলো প্রথম পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ। তো ওই সাইডেও আমি দেখতে পাচ্ছি এই যে পোশাকগুলো কিন্তু এদিকটাও দেখতে পাচ্ছি। আর এখানে যে সুতো তৈরি হতো কারখানায়, সেই সুতো দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ একজন কিন্তু চরকা বুনছে, সেরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আগেরকার দিনে যেরকম ইংরেজরা বাঙালিদের দিয়ে বা আমাদের হিন্দুস্তানিদের দিয়ে চরকা বোনাতো বা তাঁতের কাপড় বোনাতো, সেইটাই কিন্তু দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। নীল বিদ্রোহের যে গল্প সেরকম টাইপের কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো এই পোর্শনটা দেখা হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু ঢুকছি সেকেন্ড পোর্শনে। এখানে কিন্তু অনেক সুতো ঝুলছে, একদম গেটের সামনেটায় সুতোগুলো ঝুলছে। তো এইখানে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি মাতৃ প্রতিমা। এই হলো এখানকার মাতৃ প্রতিমা, দেখো। এক্সিট গেট। তো দেখে নিলে নীল সাদা প্যান্ডেলের থিমটা কিরকমভাবে ফুটিয়ে তুলেছে। এইখান থেকে ঢুকে এলাম।
তো পরবর্তী ডেস্টিনেশন চলে এলাম কিন্তু দমদম পার্ক ভারত চক্রের একদম সামনেটায়। তো এই যে দেখতে পাচ্ছ এই হলো পূজা মণ্ডপ, দমদম পার্ক ভারত চক্রের পূজা মণ্ডপ, পুরো সাদা হোয়াইট কালারের মধ্যে হয়েছে। তো আমি কিন্তু এবার আস্তে আস্তে ঢুকছি। তো এই শীতদানার মতো বানানো হয়েছে দেখো, তো বিভিন্ন রকম ডিজাইনে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। তো এই বছরের এখানে থিম কিন্তু হচ্ছে উড়ান। তো দেখতে পাচ্ছ এই হলো পূজা প্যান্ডেল। তো আমি এবার আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকে তোমাদের দেখাচ্ছি। তো তাঁতের শাড়ির যে জামদানি শাড়ি আমরা যে পরি মহিলারা, সেই তাঁতের শাড়ির ডিজাইন বা জামদানি শাড়ির ডিজাইন কিন্তু আমি এই যে দুই সাইডে দেখো দেখতে পাচ্ছি। এই যে এইগুলো কলকাগুলোর জামদানি শাড়ির ডিজাইনের মতো লাগছে। দেখো মায়ের লুকটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে, মায়ের লুকটা দেখতে পাচ্ছ। তো একদম আলাদা ধরনের কিন্তু ঠাকুর আমি এখানে এসে দেখতে পেলাম, খুবই সুন্দর লাগছে। আর এই যে নিচে তার 4 সন্তান, খুবই ভালো লাগছে। দেখো এইবার কিন্তু আমরা চলে এলাম দমদম পার্ক তরুণ সংঘতে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি দিনের বেলাতে প্রচুর দর্শনার্থীর লাইন লেগে গেছে। এই দেখো লাইনটা তো শুধু তোমাদের দেখাই। তো আজ কিন্তু চতুর্থীর দিন দুপুরের দিকেই এরকম লাইন লেগে গেছে। এখন টাইম হচ্ছে 2:30টার সময় লাইনটা একটু তোমাদের দেখাচ্ছি। দেখো বিশাল বড় কিন্তু লাইন, তার মানে বুঝতে পারছো রাত্রে কিন্তু এর থেকে বেশি লাইন হবে। তো তোমাদের বাইরে দিয়ে দেখাচ্ছি, চারিদিকে কিন্তু এরকম ছোট ছোট বিল্ডিং রয়েছে, আর ভেতরে একটা জলের ধারা পড়ছে। তোমাদের দেখাচ্ছি দেখো জুম করে, ওই দেখো ওখানে কিন্তু একটা জলের ধারা পড়ছে। তো এই হচ্ছে পুজো প্যান্ডেলটা। এই ধার থেকে দেখো এইখান থেকে শুরু করে পুজো প্যান্ডেলটা শুরু করে এই দিকে কিন্তু একদম এসেছে। এই যে লাইন দেখতে পাচ্ছ, এই লাইনের ভেতর দিয়ে কিন্তু আমাদের আগাতে হবে। তো এই প্যান্ডেলটা কিন্তু বিশাল বড় হয়েছে, সেটা কিন্তু তোমাদের ভেতরে ঢুকে কিন্তু দেখাচ্ছি। তো আমরা এবার আস্তে আস্তে ঢুকছি। কিন্তু এই পুজোটা কিন্তু দুর্গা পুজো আর পুজো ফেস্টিভ্যালে কিন্তু ছিল। তো আমি এখন কিন্তু ঢুকে গেলাম দমদম পার্ক তরুণ সংঘের পুজো প্যান্ডেলের ভেতরে। এখানে কিন্তু গুহা তৈরি করা হয়েছে, আর এদিকে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের অভাব দেখতে পাচ্ছি। তো মুক্তধারা থিম এই বছর কিন্তু করা হয়েছে। তো তোমাদের কিন্তু দেখাচ্ছি আস্তে আস্তে ঘুরে ঘুরে পুজো প্যান্ডেলগুলো। দেখো পাহাড়ের গায়ে যে হচ্ছে ঘর বাড়িগুলো আমরা দেখতে পাই, সেই ঘর বাড়ি ওখানে দেখো টাওয়ারও রয়েছে, যেরকম আমরা পাহাড়ের দিকে গেলে দেখতে পাই। তো পাহাড়ের যে মানুষ ক্ষতি করছে, সেই ক্ষতি যাতে না হয় তার উপরে কিন্তু বেশ করে এই পুরো পুজো প্যান্ডেলটা সেজে উঠেছে। তো তোমাদেরকে দেখাই, দেখো একটা পুকুর রয়েছে, আর এই সাইডে রয়েছে কিন্তু এই যে জলের ধারা। তো এই জলের ধারার সামনে কিন্তু সকলে ফটো টটো তুলছে। জলের ধারাটা বেশ সুন্দর লাগছে। তো আস্তে আস্তে কিন্তু সকলকে এগিয়ে যেতে হবে এদিকে। আমাদের কিন্তু মাতৃ প্রতিমাটা দেখাচ্ছি। মাতৃ প্রতিমা সামনে কিন্তু অনেক ভিড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ।
গুহার ভিতরে মাতৃ প্রতিমা রয়েছে। শিবের মাথার থেকে কিন্তু ঝর্ণা ধারা পড়ছে, খুবই ভালো লাগছে। তো শিব ঠাকুরের কোলে কিন্তু প্রকৃতি মায়ের অবস্থান, এখানে কিন্তু মুক্তধারা থিমের মাধ্যমে এটাই কিন্তু বোঝানো হয়েছে। তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটি দৃশ্য দেখাতে পাচ্ছি তোমাদেরকে। তো ঠাকুর দেখার পরে এই হলো এক্সিট পয়েন্ট। তো এই দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু পাহাড়ের ফিল পাওয়া যাচ্ছে এখানে এলে। দমদম তরুণ সংঘ নামটা মনে রেখো, এখানে এলে কিন্তু পাহাড়ের ফিল পাবে। তো এখন আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। দিক থেকে আমি হেঁটে এলাম, তো এই দিকটা আর কি যাচ্ছি, এই দিকেই কিন্তু দমদম পার্ক সার্বজনীন। তো হচ্ছে ভারত চক্র দেখার পরে কিন্তু তোমরা দমদম পার্ক সার্বজনীনে পুজো প্যান্ডটা দেখতে আসতে পারো, বা তার আগেও কিন্তু এই দিক দিয়ে যারা যাচ্ছে তারা কিন্তু প্রথমে এই প্যান্ডেলটা দেখতে পারো। এই যে কাঠের আর কি পুরো প্যান্ডেলটা হয়েছে, এই যে দেখো কাঠের প্যান্ডেল। তো এই হলো দমদম পার্ক সার্বজনীনের পুজো প্যান্ডেলের সামনের পোর্শন, পুরো কাঠের বাড়ির মতো আর কি দেখতে লাগছে পোর্শনটা। তো চলো ভেতরে ঢুকি, ওই দিক থেকে ভেতরে ঢোকার জায়গা। তো চলো ভেতরে ঢোকা যাক। এই বছরের থিম হচ্ছে মানব জমিন, দেখতে পাচ্ছ। তো এবার আমি আস্তে আস্তে ভেতরের দিকে এন্ট্রি করছি। তো এই আমি ভেতরে আস্তে আস্তে ঢুকছি। তো দেখতে পাচ্ছ উপরের দিকে কিন্তু এইগুলো হলো খড়, আর এই দিকটা দেখতে পাচ্ছি ধাপে যে জমি দেখতে পাই আমরা, সেরকম টাইপের জমি বোঝানো হয়েছে। এগুলো ঢেউ আকৃতির দেখতে পাচ্ছ, এখানে ল্যান্ড বোঝানো হয়েছে। এই চারিদিকে কিন্তু খুব সুন্দর করে পেন্টিং করা রয়েছে, আলো আধারি পুরো প্যান্ডেলটা ভেতরটা। তো এই হচ্ছে ভেতরে মাতৃ প্রতিমাটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। তো আস্তে আস্তে আমি মাতৃ প্রতিমার সামনে যাচ্ছি। উপরে দেখো এগুলো হচ্ছে গাছের শিকড়, উপর থেকে সব গাছের শিকড়গুলো কিন্তু ঝুলছে, দেখো অসাধারণ লাগছে। ভেতরটা আলো আধারি লুক ক্রিয়েট করা হয়েছে ভেতরে, খুবই সুন্দর লাগছে। এই দেখো খুবই সুন্দর একটি মাতৃ প্রতিমা, কিন্তু এখানে মায়ের মুখশ্রীটা দেখো এবং চোখটা দেখো, খুবই সুন্দর। সমস্ত পুজো প্যান্ডেলগুলো কিন্তু দেখিয়ে দিলাম। তো পুজো প্যান্ডেলগুলো কভার করতে করতে কিন্তু অলরেডি সন্ধ্যা হয়েই গেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর কলকাতা কিন্তু এরকমভাবেই অনেক পুজো প্যান্ডেলের মাধ্যমে সুসজ্জিত হয়ে থাকে। তো দেখা হচ্ছে পরবর্তী এই ধরনের ভিডিওতে। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।